ঝাঁকে ঝাঁকে লাল, নীল, কমলা, বাদামি রঙের মাছ পানিতে ভেসে উঠছে, আবার কোথায় যেন হারিয়ে যাচ্ছে। যেন রঙের খেলা চলছে পুকুর জুড়ে। বিদেশি জাতের কই, কার্প, কমেট সহ মন মাতানো ও চোখ জুড়ানো বাহারি মাছের সমাহার। ফরিদপুরের কলেজ ছাত্র রাহাত তখন মাত্র 7ম শ্রেণীর ছাত্র। শখ আর ভালো লাগা থেকেই পড়ালেখার পাশাপাশি শহরের নিজ বাসার ছাদে একটি চারিতে মাত্র 10টি বিদেশি রঙিন মাছ চাষ করেছিলেন। এরপর আর পিছু ফিরে তাকাননি তিনি। এখন 3 একর জমিতে 4টি পুকুর ও 50টি চৌবাচ্চায় করেছেন মাছের চাষাবাদ। মোটামুটি রঙিন মাছ চাষে আমি সাফল্য অর্জন করলেও আশানুরূপ তেমন একটা উৎপাদন ক্ষমতায় যেতে পারছি না। কারণ আমাদের এখানে যদি কোনো সরকারি কোনো সাহায্য সহযোগিতা থাকে কিংবা সাহায্য সহযোগিতা আসে, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আরও 10 জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি। আরও নতুন প্রজাতির মাছ নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। রঙিন মাছ চাষের মাধ্যমে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ছাত্র অবস্থাতেই হয়েছেন সফল উদ্যোক্তা। এরই মধ্যে তরুণ উদ্যোক্তা হিসেবে জেলা প্রশাসন ও মৎস্য অফিসের পক্ষ থেকে পেয়েছেন সম্মাননাও। বর্তমানে অনলাইনের মাধ্যমে রাহাতের খামারের বিক্রি করা মাছ পাঠানো হচ্ছে ঢাকার কাটাবন, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন স্থানে। বর্তমানে প্রায় 5 লক্ষাধিক বিভিন্ন জাতের রঙিন মাছ রয়েছে সেখানে। রাহাতের খামারের 5 জন কর্মচারী রয়েছেন। তাদের বেতন, বিদ্যুৎ বিল সহ খরচ হচ্ছে 50,000 টাকা। এখন আমাদের হ্যাচারিতে প্রায় 10 আইটেমের মাছ আমাদের আছে, 10 প্রজাতির মাছ আমাদের এখানে আছে। এই 10 প্রজাতির মাছগুলোর মধ্যে হচ্ছে আপনার কই, কার্প, কমেট, তারপর হচ্ছে আপনার গোল্ডফিশ। গোল্ডফিশটা আমাদের রানিং প্রোডাকশনে নেই, তবে এটা নিয়ে কাজ চলছে। আপনার টেট্রা নিয়ে কাজ চলছে, জেব্রাটা আছে, অটোব্রিডের আপনার 3-4টা আইটেম আছে। এই দিয়ে মূলত 10টার মতো আইটেম আমাদের এই হ্যাচারিতে বর্তমানে আছে। সকল মাছই পাইকারি সেল হয় বা বাংলাদেশে বিভিন্ন যারা মাছের ডিলার আছে কিংবা দোকানিরা আছে যারা পাইকারিতে এগুলো ক্রয় করে, তাদের কাছে আমরা এই মাছগুলো দিয়ে থাকি। কেউ যদি আমাদের কাছে মাছগুলো চেয়ে থাকে, অবশ্যই আমরা তাদেরকে পাইকারিতে মাছ যত পরিমাণে লাগুক আমরা তাদেরকে মাছ দিতে পারবো। রাহাতের মাছের খামার দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে আসেন দর্শনার্থীরা, আবার কেউ আসেন পরামর্শ নিতে। রাহাতের দেখা দেখি এলাকায় অনেকেই রঙিন মাছ চাষ শুরু করেছেন। এই খামারটায় 10টা মাছের থেকে শুরু করে আজকে কিন্তু বাংলাদেশের 45টা ডিস্ট্রিক্টে 46 ডিস্ট্রিক্টে অনলাইনে এটা হচ্ছে। শুধু এইটাই হচ্ছে না, এটা একটা রিসোর্টে পরিণত হয়েছে। তার মানে কি, মানুষ এই ভারী রঙিন মাছ দেখার জন্য মানুষ উদ্বুদ্ধ, আর মানুষ আসতেছে যাইতেছে। আমার মনে হয় টিকিট করলেও অনেক টাকা পাওয়া যেত। এখানে আমি দীর্ঘ 2.5 বছর ধরে আছি। মাছের খাবার টাবার দিয়ে আমি রঙিন মাছ আমাদের খুব ভালোই লাগে দেখতে শুনতে, সেজন্য আমরা খাবার টাবার দিয়ে অনেক আনন্দিত। এখানে কাজ করেও আমরা অনেক খুশি। এখানে টাকা দিয়ে আমার সংসার চলে, এখানে আমার খরচপাতি দিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। মাছ দেখতে আইছি, এখানে মাছগুলো অনেক সুন্দর, আমার এগুলো ভালো লাগে। অনেকগুলি এখানে পুকুর আছে, আমি পুকুরে অনেক মাছ দেখছি, অনেক ভালো লাগে, বড় বড় মাছ। রাহাতকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় একজন। আমি তার এই মৎস্য চাষের উত্তরোত্তর সফলতা কামনা করি। একই সাথে তরুণরা শুধুমাত্র চাকরির পিছনে না ঘুরে তারা যেন বিভিন্ন সাইডে তাদের জ্ঞানটাকে কাজে লাগাতে পারে, সেটাও আমি আশাবাদ করছি। আর আমাদের উপজেলা মৎস্য দপ্তর থেকে আমরা তাকে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করছি মাছ চাষের, এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাকে কোনো আর্থিক সহায়তা প্রদান করা যায় কিনা সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেটারও ব্যবস্থা গ্রহণ করা হবে ভবিষ্যতে। দেশের গণ্ডি পেরিয়ে বাইরে এই রঙিন মাছ রপ্তানি করার কথা ভাবছেন এই তরুণ উদ্যোক্তা। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।